এই আপুটা আমাদের কাছে সাজতে আসছেন সেই গাজীপুর কালিয়াকৈর থেকে। 5 ঘন্টার রাস্তা পার হয়ে আপু ভোর 4টায় রওনা দিয়েছেন আমার কাছে সাজবে বলে। তো আপুকে বারবার আমি বলছিলাম, আপু এত দূর থেকে আপনি কেন কষ্ট করে আমার এখানে আসছেন? বলে কি, আপু শুধু দূর থেকে গাজীপুর থেকে বলছেন, আমি সে দুবাই থেকে আপনার প্রত্যেকটা ভিডিও ফলো করতাম এবং আপনার মেকওভারগুলো আমার অনেক ভালো লাগতো। তো আপু বললো যে আমার আশাটা পূর্ণ হয়েছে, আপনার হাতে সাজতে পেরেছি, যত কষ্টই হোক না কেন এখন আর কষ্ট লাগছে না। সত্যি এই ভালোবাসাগুলো আমার জন্য অনেক বড় কিছু। তো আপু বলছিল যে আপুর জুয়েলারি এবং ড্রেস সব কিছু মিলিয়ে যেন আই মেকআপটা একটু গ্লিটারি টাইপের করে দিই, একটু বেশি। তো আমি ফুল কাট পিসটা করে নিচ্ছি। এখন হচ্ছে আমরা বেনিফিটের একটা পোর ফিলার প্রাইমার ব্যবহার করছি। তো খুব ভালো করে প্রাইমারটা দিয়ে আমরা হচ্ছে ময়শ্চারাইজার, প্রাইমার এবং সেটিং স্প্রে শেষ করে কিন্তু আমরা কালার কারেক্টারে যাচ্ছি। তো আপুর ফেসে একটু একটু হালকা, যদিও স্কিনটা অনেক ভালো আপুর, তারপরে হালকা একটু তিল তিল আছে, এর জন্য হচ্ছে আমরা কালার কারেক্টারটা করে নিচ্ছি ম্যাকের একটা প্যালেট থেকে। তো আমরা এখন ফাউন্ডেশন বেসটা করছি, যেহেতু আপু অনেক দূরে যাবে, তো আমি ডিউরের ফাউন্ডেশনটাই দিয়ে আপুর ফাউন্ডেশন বেসটা করে নিচ্ছি। তো ডিউরের ফাউন্ডেশনের সাথে আমি আরও 2-1টা ফাউন্ডেশন একটু মিক্স করে নিয়েছি। আপুর ড্রেস, জুয়েলারি, তো আমরা এখন ব্লাশ অন করে নিলাম স্টেল অর্ডারের একটা প্যালেট থেকে। ব্লাশ অনটা করে নিচ্ছি। তার ফেসটা যেহেতু একটু লম্বা, তো আমরা হচ্ছে নাক ধরে গাল বরাবর আমরা ব্লাশ অনটা করে নিচ্ছি। তো এত ভোরে আপুকে সাজাচ্ছিলাম যে আমি নিজেই ঘুমে ঘুমে আপুকে সাজাচ্ছিলাম। তো এখন হচ্ছে ল্যাশ পরে নিয়েছি। তো ল্যাশটা হচ্ছে আপুকে মোটামুটি একটু ঘন ল্যাশই দিয়েছি। আমরা আই মেকআপটা শেষ করে এখন হচ্ছে আমি আইলাইনারটা করে নিচ্ছি। তো আইলাইনারটা করছি হচ্ছে একেবারেই 10 টাকার একটা জিরো তুলি দিয়ে আমি লাইনারটা পরে নিচ্ছি। এটা দিয়ে লাইনার পরালে খুব ভালো লাগে। অনেক আগে আমি এই আই মেকআপটা করতাম। তো আজকে আপুর আইটা দেখে মনে হলো যে আমি এই টাইপের একটু আই মেকআপ করি। তো খুব টানা করে আমি এই আই মেকআপটা করছি। তো লাইনারটাকে একটু টানা করে পরালাম। এই আই মেকআপটা আমার ইউটিউব চ্যানেল জুয়েলারি পড়তে চান তারা চলে যাবেন সামনে স্পিডিতে। তো আমরা হেয়ার স্টাইলটা করছি। হেয়ার স্টাইলটা আমরা পিছনে আগে ব্যাকমটা করে নিলাম, তারপরে হচ্ছে এটা ফিনিশিং দিয়ে আমরা সামনে হেয়ার স্টাইল করে নেব। ভিউয়ার্স, এটা ভীষণ ভালো লাগে। এবার আমি চিটংয়ের ক্লাসে আসার পর সত্যি বলতে এই ক্লাসটা করার পর আমি বুঝতে পারলাম যে মানুষ কতটা ভালোবাসে আমাকে। তো এই ভালোবাসাটা আসলে আল্লাহর তরফ থেকে আসে। আমি বারবার বলি, ভালোবাসাগুলো আল্লাহর তরফ থেকে আসে। তো এই আপুটা যে এত দূর থেকে এত কষ্ট করে আমার কাছে আসছে সাজার জন্য, এটা সম্পূর্ণ তার ভালোবাসা থেকে। তো আপুর টায়রা টিকলিটা ভীষণ বড় ছিল। তারপর আমরা অনেকভাবে চেষ্টা করলাম। আপু আসলে সামনে কোনো চুলই রাখতে চাচ্ছিল না, যদি একটু হালকা হেয়ার সামনে রাখলে খুব ভালো লাগতো। তো কোনোভাবে আপু এটা রাজি হচ্ছিল না। বাঁধার পরে আবার সেটাকে খুলে সবগুলো চুল পিছনে নিয়ে সেট করতে হয়েছে। তো ফাইনালি আপুকে পুরা মনে হচ্ছে বাহিরের দুবাইয়ের একটা রানী রানী লাগছে তাকে। তো সুন্দর লাগছে আপুকে। সবার কেমন লাগছে জানি না। আপু অনেক ভালো এবং মেকওভারটা আপুকে অনেক ভালো লাগছে। তো যারা যারা আমাদের এখানে ব্রাইডাল নিতে চান তারা অবশ্যই চলে আসবেন নাদিয়াস মেকওভারে। আর ক্লাস করতে হলে অবশ্যই নাদিয়াস মেকওভারে চলে আসবেন। আর সুন্দর সুন্দর ভিডিও বা টিউটোরিয়াল দেখতে চাইলে চলে যাবেন নাদিয়াস মেকওভার ইউটিউব চ্যানেলে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।